ঘর সাজাইতে মোরা মাইয়ারা সবসময় ভালো পারি, হয়তো নিজের বাড়ি নয়তো পরের বাড়ি। পরের বাড়ি মানে হইছে শ্বশুর বাড়ি। তাই চলেন তো আজকে কোন বাড়ি সাজাইতে আছে হেডি আপনাদের লগে শেয়ার করি হেলাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তুমি হঠাৎ করে মেডিকেল আই পড়ছি মোর বাপ জানারে দেখার লাগিয়া। এর মধ্যে আর কি ভাইয়া ফোন দিয়া কইতে আছে তুই একটু আধা ঘন্টা লাগে একটু বাসায় যা, বাসায় একটা মেস্তরি যাইতে আছে, একটা খাট বানাইতে দিয়েছিলাম, এই খাট খান দিয়ে এর লিগে মুই এখানে আবার আইয়ে আর কি একটু বাতাস খাইতে আছে, যেহেতু রৌদে গুনে আইছি। মুই কিন্তু অনেকদিন পর মোর এই ভাইয়ের বাসায় আইছি, কারণ এই হইছে মোর বাপের বাড়ি। আর এই যে রুমটা দেখতে আছেন, এই রুমে কোনো খাট নাই। এই খাটটা সিটিং করার লাগি মোরা এখানে আইয়ে পড়ছি। এর মধ্যে হঠাৎ করে দেখতে আছে যে মেস্তরিরে সুন্দর মতো আইয়ে পড়ছে ভ্যান গাড়িতে করে মগজ সেই কাঙ্ক্ষিত আর কি খাট খান লইয়া। এই হচ্ছে মগজ টিনের গেট, আর এত সুন্দর গেটে মগো ভাইয়া আর কি রং করে দিয়েছে, আর সবকিছু আর কি টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, যেহেতু ভিতরে মহিলারা সবসময় থাকে। আর লগেই আর কি রাস্তা, যেন মহিলা আর কি একটু পর্দায় থাকতে পারে, যার কারণে ভালো মতো বেড়া দিয়ে দিয়েছে। এই যে আর কি মগো ঘরে যে এতদিন ঘুমাইতে আর কি যে তোষক বিছাইয়া, এই তোষকটারে মুই টাইনে ছেঁচটাই আর কি বাইরে নামাইতে আসি। এনে মগো যে ছোট্ট বেআইনি আছে, হে আবার সুন্দর মতো ঝাড়তে আছে অলকলাত গুলান। এতদিন আর কি এইনে যে ঘুমাই চলে, যার কারণে ধুলাবালি পড়ে রয়েছে। আর খাট খান ফিটিং করে হেলাইলে কিন্তু পরবর্তীতে আর ঝাড়ুও দিতে পারবে না। এরপর দুইজন মেস্তরি আর কি আস্তে আস্তে করে উড়াইতে আছে, যেহেতু হাতে গুনে যদি পড়ে যায় তাহলে আবার স্পট পড়ে যাবে। যেহেতু খাটের ডিজাইনটা অনেক বেশি সিম্পল, কিন্তু এই সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর। কারণ হচ্ছে গ্রামের বাড়িতে বেশি কারুকার্য করার ভিতরে অনেক ধুলাবাড়ি জমে থাকে, যার কারণে খাটগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। লিখে মুখো ভাইয়ে আর কি সবসময় আর কি সিম্পল জিনিস পছন্দ করে, আর মোর দ্বারা আর কি ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইবার মুই একটা জিনিস যে খেয়াল করলাম, ঘটনাটা হইলে যে এই যে দুইজন মেস্তরি আছে, এর মধ্যে যে ছোট্ট পোলাগ্য আছে, এই পোলাগ্য সবকিছু বেশি বোঝে। মানে হয়েছে যে ও একটু বেশি অভিজ্ঞতা, যে বড় হইলে মানুষ অভিজ্ঞতা হয়, সেটা আর কি ভুল কথা। সবসময় বড়কেই প্রাধান্য দিয়ে থাই। মই তো বুঝলাম এই ছোট্ট পোলাগ্য কি কাম জানবে, কিন্তু না, আসলে এগুলো হয়েছে একটা মেস্তরি। দেখছেন ছোট্ট বয়সে কত সুন্দর করে হাতের কারুকার্যের প্রতি একদম অভিজ্ঞতা হয়ে গেছে। এরপর ওই পোলাগ্য তো সুন্দর করে আর কি স্ক্রুপ গুলো একবারে একদম মিশ করে আর কি টাইট দিয়ে দিতে আছে। এরপর মগজে ছোট্ট বেআইনি আছে, হে আবার তোষকটা আর কি সুন্দর মতো বিছাইতে আছে। আর মুই আর কি পাশে বই একটু খাড়াই খাড়াই দেখতে আসি, আর কোন রুমে কি আছে আর কোন রুমে কি লাগবে। আর এর মধ্যে মোর আর কি খাড়াইয়ে থাকতে থাকতে জম্মার মতো গরম লাগিয়ে গেছে। মুই আবার একটু বই একটু ফ্যানের বাতাস খাইতে আসি। তারা বারবার মনে হইতে আছে যে ফ্যানের বাতাস মোর গায়ে একটু লাগে না, নাকি কইতেই পারি না, এত বেশি গরম। আর একটা রুম সাজাইতে হলে অন্য রুমের অবস্থাটা কি হইতে পারে হে তো দেখতেই পারতে আছেন। ওই রুমের যত বিছনা বেডিং এ সবকিছু এই রুমে এনে রাখা হয়েছে। যেহেতু মেস্তরিরে খাট ফিটিং করতে আছে, এর লিগে মোরা এই রুমে সবকিছু আউলই জাউলই রাখছি। আর কি মেস্তরি খাটের ফিটিংটা শেষ হয়ে গেলে এগুলো নিয়ে তোষকগুলো আবারও সুন্দর মতো লাইছে দিব। সবকিছু শেষ করে মুই আবার রেডি হয়ে গেছি মোর বাপজানের দ্বারে মেডিকেলে যাওয়ার লেগে। যাই হোক, এতদিন পর মুই আধা ঘন্টা লেগে বাপের বাড়িতে আইলাম ঠিকই, ঘরও গুছাইলাম, কিন্তু এই সুন্দর খাটে মুই আজকে থাকতে পারলাম না। কোনো সমস্যা নাই, যেহেতু ঘর দুয়ার গুছাইনি আছে, এই নতুন খাট আছে, মোর বাপজানে আছে মেডিকেলে, হে আইয়ে সুন্দর মতো ঘুমাইবে। নতুন খাটের ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাই দেবেন। তাই মোর দ্বারা কিন্তু অনেক বেশি ভালো লাগতে আছে, কিন্তু যাওয়ার আগে মুই খাটটা একটু ঘুমাইতে চাইছিলাম, এর লিগে মুই এখন আর কি একটু ঘুমাই টুমিয়ে হাইপার যাইতেছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার লেগে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।